গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 11 নভেম্বর মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: 1 জানুয়ারি থেকে 100 টাকায় ডাল, চিনি, লবণ অন্ন সেবার সূচনা করে ঘোষণা মুখ্যমন্ত্রীর। গত 5 বছরে প্রদত্ত প্রতিশ্রুতি এক এক করে পূরণ করছে সরকার। যে সমাজে গরিব এবং মধ্যবিত্তরা আনন্দে থাকেন তাই আদর্শ সমাজ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বরাক উপত্যকার 3 জেলায়ও ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী সরবরাহ প্রকল্পের সূচনা। হাইলাকান্দি এসএস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের সরকারি স্কুলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিক্ষার উপর ডক্টর রনজ পেগুর গুরুত্ব আরোপ। দিল্লির লালকেল্লার পাশে ভয়ঙ্কর বিস্ফোরণ, লালকেল্লার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ, মৃতের সংখ্যা এখন অবধি 9, আহত বহু। মিজোরাম সহ দেশের 7টি রাজ্যের 8টি বিধানসভা আসনের জন্য আজ উপনির্বাচন অনুষ্ঠিত। আলগাপুর বাজারে জাতীয় সড়কের জমি ছাড়ার নির্দেশ। শ্রীভূমির ফকিরাবাজার নিলামবাজার সড়কে ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ। এবং সর্বশেষ খবরটি হল, শ্রীভূমির বৈঠাখালে এক মুদি দোকানে চোরেদের হানা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে নতুন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী বছর 2026-এর 1 জানুয়ারি থেকে রেশনে 100 টাকায় মিলবে ডাল, চিনি এবং লবণ। আগামী নির্বাচনে ক্ষমতায় বিজেপি এলে পাবেন 1 লিটার করে সরষের তেলও। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে অন্ন সেবা দিনের সূচনা করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরিপুষ্টি নিশ্চিত করতে আসাম সরকার গতকাল থেকে গোটা রাজ্যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে অন্ন সেবা দিনের সূচনা করেছে। খাদ্য সুরক্ষায় রাজ্যের সব রেশন দোকান থেকে সুবিধাভোগীদের সুলভ মূল্যে ডাল, চিনি, লবণ সরবরাহ প্রকল্পের শুভারম্ভ করেছেন মুখ্যমন্ত্রী। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আজ থেকে প্রথমবারের মতো রাজ্যের সমস্ত ন্যায্য মূল্যের দোকানে আমরা বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ শুরু করেছি। অন্ততই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী বলেন, গত 5 বছরে প্রদত্ত প্রতিশ্রুতি এক এক করে পূরণ করছে সরকার। তিনি বলেন, প্রতিশ্রুতি দেওয়া খুব সহজ, কিন্তু তা পালন করা কঠিন এবং সেই সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করছে সরকার। আসামের দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য সরকার ইতিমধ্যে যেসব কাজ করেছে এবং করণীয় সেসবের তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব দুঃখীদের জন্য ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থা করেছেন। ওইসব ব্যাংক অ্যাকাউন্টে রান্নার গ্যাসের জন্য ভর্তুকির ব্যবস্থা করেছেন। কোভিডকালে বিনামূল্যে চাল দিয়েছেন প্রধানমন্ত্রী। কোভিডের পরও প্রতিটি গরিব পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য 5 কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে। তিনি বলেন, গরিবদের কথা ভেবে আসাম সরকার 2020 সালে 18 লক্ষ পরিবারকে 830 টাকা করে অরুণোদয়ের প্রথম সংস্করণে টাকা প্রদান শুরু হয়েছিল। অরুণোদয় দ্বিতীয় সংস্করণে 2.0 28 লক্ষ পরিবারকে 1000 টাকা এবং অরুণোদয়ের তৃতীয় সংস্করণে 38 লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করে প্রদেয় টাকার রাশি 1250 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতে বৃদ্ধ পেনশনের অর্থরাশি বাড়ানো হবে। তিনি বলেন, আজ থেকে রাজ্যের 70 লক্ষ রেশন কার্ডধারী প্রতি কেজি মসুর ডাল 69 টাকায়, চিনি প্রতি কেজি 38 টাকায় এবং লবণ প্রতি কেজি 10 টাকায় পাবেন। এই পণ্যগুলি কিনতে খরচ হবে 117 টাকা। তিনি বলেন, রাজ্যে এখন 70 লক্ষ রেশন কার্ডধারী আছেন। নতুন আরও 5,04,000 জনকে রেশন কার্ড দেওয়া হবে। অন্ন সেবা দিনের শুভারম্ভ করে রাজ্যে চলমান জনকল্যাণমুখী সব প্রকল্পের খতিয়ান উপস্থাপন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী জানুয়ারি থেকে 100 টাকায় রাজ্যের সব সুলভ মূল্যের দোকানে পাওয়া যাবে এইসব পণ্য সামগ্রী। আগামী নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় এলে 1 লিটার করে সরষের তেলও রেশন কার্ডধারীরা পাবেন। সুলভ মূল্যের দোকানিরা লাভ পাবেন 2 টাকা করে। প্রসঙ্গত, রাজ্যের প্রায় 33,000 সুলভ মূল্যের দোকানেও গতকাল একযোগে মন্ত্রী, বিধায়ক বা স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীদের উপস্থিতিতে অন্ন সেবা দিনের শুভারম্ভ হয়েছে।
ওইসব অনুষ্ঠানে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করা হয়েছে। পরবর্তী খবর, বরাক উপত্যকার 3 জেলায় গতকাল এই প্রকল্পের সূচনা করা হয়। কাছাড় জেলার 1756টি ন্যায্য মূল্যের দোকানে এই বিতরণ প্রক্রিয়ার সূচনা করা হয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদব শিলচর বিধানসভা এলাকার রংপুরে একটি ন্যায্য মূল্যের দোকানে এই কার্যসূচির উদ্বোধন করেন। এছাড়া প্রতিটি ন্যায্য মূল্যের দোকানে গুয়াহাটিতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। জেলায় স্বচ্ছ ইপিওএস ব্যবস্থার মাধ্যমে এই বিতরণ প্রক্রিয়া চালু করা হয়। জেলার 3,88,000 পরিবার এবং 13 লক্ষ হিতাধিকারী এই প্রকল্পের সুবিধা লাভ করবেন। শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ডধারী প্রতিটি পরিবারকে ভর্তুকিযুক্ত মসুর ডাল, চিনি এবং লবণ সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়। পশুপালন মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারঘাট বাজারে কাজিরবাজার পালডহর সমবায় সমিতি ও ফাকুয়া গোবিন্দগঞ্জ সমবায় সমিতির উদ্যোগে ন্যায্য মূল্যের দোকানে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যসূচির উদ্বোধন করেন। এদিকে হাইলাকান্দি জেলার 734টি ন্যায্য মূল্যের দোকানে এই প্রকল্পের সূচনা করা হয়। সাংসদ কৃপনাথ মালা হাইলাকান্দির একটি ন্যায্য মূল্যের দোকানে এই প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত অভিষেক জৈন, অতিরিক্ত আয়ুক্ত এল খিংতে সহ অন্যান্য সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরবর্তী খবর, রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লার ঠিক সামনে গেট নম্বর 1-এর পাশে হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের পরই আগুন ধরে যায় আশেপাশে দাঁড়িয়ে থাকা আরও 3টি গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল ও উদ্ধারকারী দল। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, সন্ধ্যা প্রায় 6:55 বিস্ফোরণের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় 60টি দমকল ইঞ্জিন এবং 15টি ক্যাট অ্যাম্বুলেন্স। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের, সংখ্যাটা আরও বাড়তে পারে। আহত হয়েছেন বহু মানুষ, তবে তাদের অবস্থা বা সংখ্যা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের উৎস এবং ব্যবহৃত পদার্থের নমুনা সংগ্রহ করেছে। আপাতত নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলেই সূত্রের খবর। এদিকে জম্মু ও কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছেন 2 চিকিৎসক এবং 1 মহিলা চিকিৎসক। তাদের জৈশি মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দের আন্তর্জাতিক জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। প্রথমে পাওয়া গিয়েছিল 360 কেজি বিস্ফোরকের হদিশ, কিন্তু তদন্ত এগোতেই জানা যায় মোট 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ফরিদাবাদের আল ফালাহ মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর মুজাম্মিল শাকিলের ভাড়া করা বাড়ি থেকেই এই বিস্ফোরক মজুদ পাওয়া যায়। তিনি 3 মাস আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন। পরবর্তী খবর, রাজনীতি বুঝেন না আসাম কংগ্রেসের সভাপতি, ছেলে মানুষই খেলায় ব্যস্ত বলছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি রাজনীতি বুঝেন না, ছেলে মানুষই খেলায় ব্যস্ত তিনি। নাম না ধরে গৌরব গগৈকে তাচ্ছিল্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে অন্ন সেবা দিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ করছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। প্রতি মাসের 10 তারিখ নতুন নতুন সমর্থক দলে যোগ দিচ্ছেন বলে কংগ্রেসের দাবি সম্পর্কে জিজ্ঞাসা করলে নাম না ধরে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে টুকেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এই দাবিকে একটি ফাঁপা অন্তঃসার শূন্য বালখিল্যপনা বলে উড়িয়ে দিয়েছেন। হিমন্ত বিশ্ব বলেন, একে যোগদান বলে না, কেউ যদি কোনো দলে যোগদান করেন তাহলে অবশ্যই তার সঙ্গে একজন নেতার নাম যুক্ত থাকতে হবে। এখানকার কংগ্রেস সভাপতি রাজনীতি বুঝেন না, যা বলছেন তা নিছক ছেলে খেলা। তার এই দাবি শুনে মানুষ হাসছেন। মুখ্যমন্ত্রী বলেন, আসাম কংগ্রেস সভাপতি রাজনীতির ও আ কখ বুঝেন না, দলকে কিভাবে চালাতে হয় তা তো নয়। তিনি রাজনীতি বুঝেন না, শিশুদের মতো খেলা খেলছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের দৃষ্টিভঙ্গির সাথে বিজেপি সরকারের সুশাসন ও কার্য সম্পাদনের প্রতি অঙ্গীকারের তুলনা করেছেন। বলেন, তারা যখন আবুল তাবুল বিভ্রান্তিকর প্রচারণায় ব্যস্ত, আমরা তখন কল্যাণ ও উন্নয়নের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে উন্নত করতে ব্যস্ত।
অপরদিকে হাইলাকান্দি জেলার অন্তর্গত আলগাপুর বাজারে জাতীয় সড়কের জন্য নির্ধারিত জায়গা যারা দখল করে বসে আছেন তাদেরকে আগামী 15 দিনের মধ্যে দখল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার কার্যনির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি জারি করে জবরদখলকৃত জায়গা ছাড়তে নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় সড়কের অধিকৃত জমিতে বেআইনি দখলের ফলে পথযাত্রীদের নিরাপত্তা ও চলাফেরায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ফলে দুর্ঘটনা এড়াতে পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার মালিকানাধীন জমি থেকে বেআইনি দখল অবিলম্বে সরিয়ে নিতে হবে। অন্যথায় 2002 সালের জাতীয় সড়ক নিয়ন্ত্রণ অর্থাৎ ভূমি ও যান আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে, বিজ্ঞপ্তিতে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তী খবর, মিজোরাম সহ দেশের 7টি রাজ্যের 8টি বিধানসভা আসনের জন্য আজ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যেসব আসনের এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল মিজোরামের ডাম্পা, উড়িষ্যার নোয়াপাড়া, পাঞ্জাবের টার্নটারান, তেলেঙ্গানার জুবিলি হিলস, ঝাড়খণ্ডের ঘাটশিলা, রাজস্থানের আন্তা এবং জম্মু কাশ্মীরের 2টি আসন বুদগাম ও নাগরুতা। বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনার সমান্তরালভাবে আগামী 14 নভেম্বর এই আসনগুলির ভোট গণনা করা হবে। পরবর্তী খবর, শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন বৈঠাখালের এক মুদি দোকানে হানা দিয়ে লক্ষ টাকার সামগ্রী লুট করে নিয়েছে চোরের দল। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার গভীর রাতে বৈঠাখাল গ্রাম পঞ্চায়েতের ঘুষগড় এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমীরণ দাসের 2 ছেলে প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সকালে পথচারীরা দেখেন দোকানের দেওয়াল ভাঙ্গা। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর দেন দোকান মালিককে। দোকানের মালিক এসে দেখেন তার দোকান থেকে কিছু নগদ টাকা সহ তেল, সাবান, সার্ফ, মশলা, দামি দামি সামগ্রী প্রভৃতি হাতে নিয়েছে চোরের দল। দোকানের মালিকের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1.5 লক্ষ টাকা। এদিকে পাথারকান্দি থানায় চুরি সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন দোকান মালিক। এজাহারের ভিত্তিতে এক মামলা রুজু করে ঘটনাস্থলে পাথারকান্দি থানা থেকে পুলিশের দল গিয়ে সরেজমিন পরিদর্শন করেছেন। চুরিকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।